আজকে বানাচ্ছি গন্ধরাজ কাতলা। দেখো কিভাবে আমি গন্ধরাজ কাতলা বানাচ্ছি তার রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর ওপর থেকে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। আর গন্ধরাজ লেবুটার জিসটা একটু আমি ঘষে দিচ্ছি, দিয়ে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মাছের সাথে। দিয়ে খানিকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো খুব ভালোভাবে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি, নিয়ে একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে এখানে। আর নিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন আর লঙ্কা, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর আরেকটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাজু আর টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নিচ্ছি। এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে একে একে মাছগুলো আমি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা এই রেসিপিটি গরম ভাতের সাথে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট ধরে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেখো তেলটা ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি কাজু আর দইয়ের পেস্টটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দিচ্ছি। তারপর অ্যাড করছি জিরে ধনের গুঁড়ো, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও 5-6 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিচ্ছি। দেখো মশলাটা একদম পুরো কষে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জলটা দিয়ে ঝোলটা ফুটতে দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা আমি টুকরো টুকরো করে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাহলে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব সুন্দর ঝোলের সাথে মিশে যাবে। এবার একে একে মাছগুলোকে আমি দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ কাতলা। আর নামানোর আগে ওপর থেকে একটুখানি গন্ধরাজ লেবুর রস আর আবার একটু গন্ধরাজ লেবুর জিসটা দিতে তোমরা ভুলো না। এই রেসিপিটা একদিন দুপুরবেলা তোমরা বানিয়ে দেখো গরম ভাতের সাথে, আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর কে কোথা থেকে এই রেসিপিটি দেখছো সেটাও আমাকে জানাবে। দেখো আমি সার্ভ করে নিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল।